এসএসকেএম হসপিটালের একেবারে কিছুটা দূরে সেখানে একটি বেআইনিভাবে কোনো রকম নথিপত্র ছাড়াই গজিয়ে উঠেছিল একটি মসজিদ। ভবানীপুর বিধানসভার মধ্যে পুলিশের যে হসপিটাল রয়েছে সেখানে বিকে সাউ নামে তৃণমূলের একজন নেতা তিনি দখল করে রেখেছেন এই মন্দির। তৃণমূলের দাপট কি এখনো ভবানীপুর থেকে কমেনি? দখলদারি তৃণমূল এত করেছে, হ্যাঁ, ব্যানার্জি পরিবার, যেটা সারতে সারতে আমাদের সময় লাগবে। এই বিকি সাউ নামে যে তৃণমূল করতো আগে, সে বিজেপির কর্মীদেরকে এটা বলে বোঝানো হচ্ছে যে আমি হিন্দু, আমি শিব পুজো করছি, আমার আস্থাতে তোমরা আঘাত করো না। শিব পুজো করবে, সে হিন্দু, এটা ভালো ব্যাপার, কিন্তু তার জন্য তারা অপকর্ম ঢাকবে, এটাও কোনো মানে হয় না। কোনো রকম সরকারি সম্পত্তি, কোনো রকম ফুটপাত, কোনো রকম ইলিগেল দখলদারি চলবে না, সে বিকিসা হোক আর যেই হোক। সরকার হয়তো বদলেছে এবং ভবানীপুরের হয়তো বিধায়কের নাম পাল্টেছে, কিন্তু তৃণমূলের গুন্ডাগিরি, তৃণমূলের আগাম যে জমি দখল দুর্নীতির রেশ একই রকম রয়েছে ভবানীপুর বিধানসভা। কিছুদিন আগে আমরা বেঙ্গল লিবার্টির তরফ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এসএসকেএম হসপিটালের একেবারে কিছুটা দূরে সেখানে একটি বেআইনিভাবে কোনো রকম নথিপত্র ছাড়াই গজিয়ে উঠেছিল একটি মসজিদ। এবং এরপরেই নতুন একটি আমাদের কাছে খবর এসেছে, যেটি হলো পুলিশ হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে একটি শিব মন্দির রয়েছে, যেটি তৃণমূলের একজন গুন্ডা বিকি সাউ নামে তিনি কবজা করে বসে রয়েছেন এবং হিন্দুত্বের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে সেই জায়গাটি নিজের কবজাতে রেখে বিভিন্ন ধরনের কাজকর্ম করে চলছে। ননিদা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে। দীর্ঘদিন ধরে ভোটের আগে থেকে দেখেছি ভবানীপুরের আপনার শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রচার, এখন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে। তৃণমূলের দাপট কি এখনো ভবানীপুর থেকে কমেনি? দেখুন, তৃণমূল এত অপকর্ম করেছে, এত নোংরা, ঘাটতে ঘাটতে আমাদের সময় যাচ্ছে, কিন্তু আপনারা নিশ্চিত থাকেন আমরা খুব শীঘ্রই, মাননীয় মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে যে তৃণমূলের যত নোংরা আবর্জনা সব যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা কেচে বের করে দেবো। আর যে বা যারা 4 তারিখের পরে বিজেপি হওয়ার চেষ্টা করে কিন্তু প্রকৃতত্বে বিজেপি হতে পারেনি, কিন্তু বিজেপির খোলস করার চেষ্টা করছে এবং এরকম সরকারি জমির উপরে দখল করে কোনো মতেই আমাদের পার্টি, আমাদের মুখ্যমন্ত্রী কোনো মতেই এটা বরদাস্ত করবেন না। এবং এটা যদি আপনার কাছে শুনতে পেলাম, এই অভিযোগটা যদি আমাদের কাছে আসে, অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী আমি জানাবো এবং অবিলম্বে যেটা আইনগত ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে, এই ব্যাপারে নিশ্চিত থাকুন। কিন্তু সরকারি জমির আমাদের সরকারি ক্লিয়ার স্ট্যান্ড, কোনো সরকারি জমির উপরে কোনো কিছু করা যায়। আমরা সনাতনী, মায়ের পুজো করবো, মার ভক্ত হবো, ঠাকুরের পূজা করবো, ঠিক আছে, কিন্তু সেটা সরকারি সংস্থানের অপকর্ম করা সরকারি সম্পত্তির উপরে নয়। আমরা নিজেদের জায়গায় নিজেরা রিচুয়াল করবো, হিন্দু রিচুয়াল। ভবানীপুর বিধানসভাতে এখন আপনাদের নখদর্পণে রয়েছেন অলিগলি, তো এই যে পুলিশ হসপিটালের মধ্যে শিব মন্দির যেটা অনেকদিন আগে থেকে ছিল, সেটা এখন সাধারণ মানুষকে কি ব্যবহার করতে দেওয়া হয় নাকি এই বিকি সাউ নামে যার নাম উঠে আসছে সে দখল করে বসে? বিকি সাউ বলে কোনো ব্যক্তিকে আপনারা জানেন, তৃণমূলের গুন্ডা মাফিয়া এরকম। আপনাদের কি সদস্য? না না, একদম আমাদের সদস্য নয়, একদম আমাদের সদস্য নয়, এবং আমি তাকে চিনিও না। মিডিয়ার মাঝখানে ওনার অনেক অপকর্ম দেখেছিলাম, মাঝখানে আমি দেখেছিলাম যে প্রশাসন পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনি না, সংবাদ মাধ্যমের থেকে জানতে পারি। কিন্তু যদি এরকম কিছু করে থাকে সরকার সেটা বরদাস্ত করবে না, তার বিরুদ্ধে অ্যাকশন হবে। তাহলে বলছেন এই যে হিন্দুত্ব দোহাই যে দিচ্ছে বিকি সাউ? না না, হিন্দুত্ব দোহাই দিয়ে তো আর বললাম না, ওই যে বিজেপির খোলস ধরে কোনদিন বিজেপি হওয়া যায় না। বিজেপির আবেগটা থাকতে হবে, বিজেপির সেই ইমোশনটা থাকতে হবে, বিজেপির সেই মন থেকে বিজেপি করতে হবে। তারপরে বিজেপি প্রার্থী করতে গেলে তার সংস্কার দরকার, সেটাকে শিখে আসতে হবে। রাতারাতি 4 তারিখের পরে কেউ যদি বিজেপি হওয়ার চেষ্টা করে, নিজের অপকর্মগুলো ঢাকার চেষ্টা করবে, আমাদের সরকার সেটা মেনে নেবে না। পুলিশের হসপিটাল, তার মধ্যে একটা মন্দির আগে থেকে ছিল, সেখানে নিজের টাকা খরচ করে লোহার ব্যারিকেড দিয়ে মন্দির ঘিরে ফেলে নিজের ঔদ্ধত্য বাড়িয়ে চলা, এটা কি মানে ঠিক? না, একদম কোনো মতেই বরদাস্ত করা যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা মন্দির ছিল, যেটা মানুষ হিন্দুরা সেখানে পুজো করতো, অর্চনা করতো শ্রদ্ধার সাথে, সেটা হবে। কিন্তু ঘিরে ফেলে রাতারাতি এটা করে, এটা আমাদের সরকারের কোনো অনুমতি নেই, আমরা সেটা করি না। যেভাবে হিন্দুরা, সাধারণ মানুষরা ওখানে পুজো করতো সেভাবেই চলবে। কিন্তু আপনি যে বলছেন যেটা দখল করে করার চেষ্টা করছে, এটা আমাদের সরকার বরদাস্ত করবে না। এবং বিকি সাউ ব্যক্তি যে নাম নিচ্ছেন আপনারা, আমরা তাকে চিনি না। আপনাদের কাছে কোনো খবর এসেছে এরকম তথ্য? আমাদের কাছে এই মুহূর্তে আপনাদের সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম, আমার কাছে লিখিত কোনো অভিযোগ আসে নাই। লিখিত অভিযোগ আসলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই জানাবো। এবং বললাম যে 4 তারিখের পরে যে বিজেপির খোলস ধরে নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করবে, সেটা আমাদের এখানে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ আছে। দিদি, আপনি তো একজন মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কালেই হিন্দুত্বকে বা তার ধর্মকে এগিয়ে নিয়ে যেতেন না, তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ভোটের রেজাল্ট। এই যে বিকি সাউয়ের নাম উঠে আসছে ভবানীপুর বিধানসভার মধ্যে, মানে এই বিকি সাউ কি আপনাদের সদস্য ছিল প্রথম থেকে, বিজেপি সদস্য ছিল? এরকম নাম তো আমার কোনোদিনও জানা নেই, ঠিক আছে, কোনোদিন আমি শুনিই নি। আমি আজ বিজেপি পার্টি অনেক দিন ধরে করছি,
তো সেই হিসাবে আমি কোনোদিন এই বিকি সাউকে চিনিও না, জানিও না। আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তো হিন্দুত্ব তো নামে তো কোনোদিনও দেখিনি, আমরা তো সবসময় ওনাকে বোরখা পরেই দেখেছি, দুটো হাত তুলেই করেছে। কিন্তু হিন্দুত্ব এখন হয়েছে বলে অনেকেই চাইবে আমি এই আমি সেই, কিন্তু এই বিকি সাউ বলে আমরা কেউ জানি না, আমরা চিনিও না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের আবেগকে আঘাত করাটাই ছিল ওনার প্রথম এবং প্রথম উদ্দেশ্য, কেন একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষণ করার জন্য। এই তোষণের ফলে কিন্তু উনি আজকে বাংলা থেকে অপসারিত, এবং আগামী দিনে কি কমিউনিস্ট আমরা দেখতে পাচ্ছি আল্ট্রা লেফট যাদবপুরে, ওখানে বিভিন্ন আমাদের বন্দে মাতরম গাওয়া যায় না, ভারত মাতাকে জয় বলা যায় না, ভারত জাতীয় পতাকা উত্তোলন করা যায় না। সুতরাং এরা কেউ টিকবে না। আমরা হিন্দুরা সংঘবদ্ধ, আমরা সনাতনী সংঘবদ্ধ, এবং যারা আমাদের এই হিন্দুত্বের আবেগকে আঘাত করার চেষ্টা করবে, ভারত থেকেও তারা বিতাড়িত, বাংলা থেকেও বিতাড়িত বা একদম সম্পূর্ণভাবে। এই জমি দখল মানে শিব মন্দির দখল নিয়ে যার নাম উঠে আছে বিকি সাউ, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ইনি তৃণমূলের গুন্ডা বা দুর্নীতির জন্য আপনি শুনেছেন এই নাম। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে এসে, আমি ব্যক্তিগত চিনি না, আমি কখনো দেখিনি, কিন্তু সংবাদ মাধ্যমের থেকে আমরা বিভিন্ন সময় শুনেছি। কিন্তু আপনাকে বলছি, দেখুন, আমাদের সরকার কোনো অপকর্মকে সে যেই হোক, আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অনেক জায়গায় অনেক ফুটপাতে যেগুলো অবাঞ্ছিত কিছু দখলদারি ছিল সেগুলো ভাঙিয়েছি। কামিং ডেজে আমাদের এই কাজ চলতে থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম সরকারি সম্পত্তি, কোনো রকম ফুটপাত, কোনো রকম ইলিগেল দখলদারি চলবে না, সে বিকি সাউ হোক আর যেই হোক। সরকার পরিবর্তনের পর নাম শুনেছেন দুর্নীতির জন্য? আমি নাম শুনেছি, একবার প্রশাসন আমি দেখেছি অ্যারেস্ট হতে, তো সুন্দর ওনার অপকর্মের জন্যই হয়তো সেরকম কিছু হয়েছে, আমার বিষয়টা একেবারে জানা নেই। কিন্তু উনি যদি কিছু করে থাকেন, আমাদের কাছে লিখিত অভিযোগ আছে, আমরা যেটা আইনগত ব্যবস্থা আছে সেটার জন্য আমরা প্রশাসনকে বলবো। মানে প্রবলেম বা সব থেকে চ্যালেঞ্জিং কোনটা ভবানীপুর বিধানসভায়, এই দখল মুক্ত করা জমিগুলোকে, নাকি যারা এখন বিজেপির তৃণমূলের গুন্ডারা বিজেপি হওয়ার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করা? আমাদের তো রাজ্য সভাপতি বলেই দিয়েছেন যে এই মুহূর্তে আমাদের কোনো মতেই কোনো তৃণমূলের থেকে আমাদের দরজা বন্ধ, তৃণমূলের কেউ আসতে পারবে না। এবং কেউ চেষ্টা করছে অনেক কিছু, ভবানীপুরে দখলদারি তৃণমূল এত করেছে, হ্যাঁ, ব্যানার্জি পরিবার, যেটা সারতে আমাদের সময় লাগবে। হ্যাঁ, এবার সব কিছু চাইলেই তো আমরা পাচ্ছেন এখন একদম টের পাচ্ছি। আমাদের এমএলএ অফিসে সারাদিনে অনেক অভিযোগ আসে, কিন্তু দেখুন সব কিছু আমরা চাইলেই রাতারাতি করতে পারছি না, কেন আইনের ব্যাপার আছে, এবং আইনের মাধ্যমে আমরা যা করব। অনেক কিছু আছে যে সিভিল কোর্টে চলে গেছে, দখল করে নিজেরাই সিভিল কোর্টে চলে গিয়ে আইনের একটা ফাঁকা ফাঁদ দিয়ে তারা সুযোগ নিচ্ছে। এবার আমরা তো রাতারাতি চাইলেই প্রশাসনকে দিয়ে সেটা ভাঙাতে পারি না, কিন্তু সেটাকেও আমাদের আইনের মাধ্যমে যতটা সম্ভব হয়, আমাদের একটু সময় লাগবে, বাট আমরা অবিলম্বে সেটা যথাযথ করবো। আপনি বলেন যে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি বিষয়ের নামে এখনো অবধি আমাদের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। মিডিয়াতে শুনেছেন যে এরকম দখল করা হয়েছে শিব মন্দির? মিডিয়াতে শুনতে পেরেছি, এবং এই মুহূর্তে আপনার কাছে শুনতে পারলাম। আমাদের কাছে যদি লিখিত অভিযোগ পায়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী যাবো, প্রশাসনকে অনুরোধ করবো যতদূর সম্ভব হয় একটুখানি মানে তদন্ত করে দেখবেন কি আদৌ এরকম শিব মন্দির দখল করা হয়েছে। নিশ্চয়ই তদন্ত করবো। আমাদের ওখানে যারা লোকাল কমিটি আছে এবং প্রশাসনের থেকে জানবো আমি এরকম কিছু হয়েছে কিনা। দেখুন, আমাদের মন্দির একটা আমাদের আবেগ, কিন্তু তার মানে এটা নয় যে আমরা সরকারি জায়গায় যখন তখন সেটাকে আমরা অপব্যবহার করব। তো রাতারাতি রাতাবাদী বিজেপি হলে তো হবে না, সবকিছু আইনসম্মত। যে তত সংবাদ মাধ্যমের কাছে আসছে যে এই বিকি সাউ নামে যে তৃণমূল করতো আগে, সে বিজেপির কর্মীদেরকে এটা বলে বোঝানো হচ্ছে যে আমি হিন্দু, আমি শিব পুজো করছি, আমার আস্থাতে তোমরা আঘাত করো না। শিব পুজো করবে, সে হিন্দু, এটা ভালো ব্যাপার, কিন্তু তার জন্য তারা অপকর্ম ঢাকবে, এটাও কোনো মানে হয় না, একদম কোনো মতেই নয়। আমাদের কাছে আমাদের অফিসে অভিযোগ আসলে আমি মাননীয় মুখ্যমন্ত্রী জানাবো, এবং প্রশাসন যেটা ভালো সিদ্ধান্ত নেবে এটা করা হবে। এর আগে আমরা খবর করেছিলাম এসএসকেএম হাসপাতাল থেকে খানিকটা দূরে নথিহীনভাবে গজিয়ে উঠেছিল একটি মসজিদ, এবং প্রশাসনের কাছে বিজেপি কর্মী একজন লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন কলকাতা পৌরসভার কাছে, যে বিষয়টি যাতে তত্ত্বাবধানে নিয়ে খতিয়ে দেখা হয় যে মসজিদটি বেআইনিভাবে নির্মাণ হয়েছে কিনা। কারণ সাম্প্রতিককালে কলকাতার বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে, সেক্ষেত্রে পুরসভা থেকে শুরু করে কলকাতা এবং রাজ্যের প্রশাসন অনেকটাই সজাগ রয়েছেন। এবার ভবানীপুর বিধানসভার মধ্যে সামনে এলো আরেকটি বেআইনিভাবে দখল করা মন্দির, শিব মন্দির। কলকাতার ভবানীপুর বিধানসভার মধ্যে পুলিশের যে হসপিটাল রয়েছে, সেখানে বিকি সাউ নামে তৃণমূলের একজন নেতা, তিনি দখল করে রেখেছেন এই মন্দিরটি, শিব মন্দিরটি তিনি দখল করেছেন, এবং নিজের মতো, নিজের ব্যবহারের জন্য বা নিজের সুবিধার মতো সেই মন্দিরটি তিনি লোহার ব্যারিকেড দিয়ে কিংবা লোহার যে গ্রিল বলা হয় সেই গ্রিল দিয়ে ঘিরে ফেলেছেন। এবং তিনি বিজেপি কর্মীদেরকে কিংবা আশেপাশে যারা পুজো দিতে আসতেন এই মন্দিরে, সেই মন্দিরে পুজো দিতে আসাটাও তিনি বন্ধ করে দিয়েছেন। এবং পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে
আমি হিন্দু, আমার গায়ে যাতে স্পর্শ না করা হয়। ভাবুন, ভবানীপুর বিধানসভা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা, সেখানে তৃণমূলের এই পুরনো নেতারা, তৃণমূলের এই ছিচকে নেতারা, তারা এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে এবং তারা এখনো পর্যন্ত অ্যাক্টিভ থেকে বাঁচার জন্য হিন্দুত্বের দোহাই দিচ্ছে। তারা জানে, এই তৃণমূলের গুন্ডারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কালেই সনাতন ধর্ম কিংবা হিন্দুদের পরে কোনোদিনও কথা বলেননি। ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘুদের তোষণ বারবার করে গেছেন। সরকার পরিবর্তন হয়েছে এবং হিন্দুদের ওপর যে অত্যাচার করা হতো এতদিন পর্যন্ত রাজ্যে, তার বিরুদ্ধে একমাত্র বিজেপি সরকার কিংবা রাজ্যের বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি প্রথম থেকেই আওয়াজ তুলতেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার পরিবর্তন হওয়ার পর হিন্দুত্বের দোহাই দিয়ে তৃণমূলের এই ছিচকে নেতারা ভবানীপুর বিধানসভার মতো একটি বিধানসভা, যেটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, সেখানে গা বাঁচাতে হিন্দুত্বের দোহাই দিচ্ছে। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।